সবুজ কালারের এই ডিম ভুনাটা এতটাই মজা লেগেছে আমার মেয়েদের কাছে, বলছে যে আবার কবে রান্না করে দিবা সেটাই আগে বলো। বলুন তো এবার আমি রান্না করেই না ভুল করে ফেললাম। এতটাই মজার আর এতটাই লোভনীয় ছিল এই ডিম ভুনাটা। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, তাই না? তো আমার কাছে অসম্ভব মজার লেগেছে। তো আমি খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত মজা করে খাচ্ছি। তো খুব ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আমি রেসিপিটা শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিব। আর আমরা জানি যে ডিম সিদ্ধ করার সময় পানিটা ফুটিয়ে নিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করলে কিন্তু খোসাটা খুব সহজেই উঠে আসে। তো আমি সবগুলো ডিম কিন্তু সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি প্যানটা গরম করে দেওয়ার পরে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। যদিও প্যানটা আমার মনে হয় একটু গরম কম ছিল। তো ডিমটা আমি হলুদ কিন্তু দিব না, এমনিতেই আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ, কারণ বাটার জিনিস যখন আপনি তেলের মধ্যে দিবেন তখন কিন্তু ছিটকে উপর দিকে চলে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের যে কলি আছে সেই কলি, পেঁয়াজ সহ কিন্তু আমি বেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা। তো সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো দিয়েছি। আর যেহেতু আমি কাঁচা মরিচ বেটে দিয়েছি, শুকনো মরিচটা কিন্তু আমি ইউজ করিনি। আর এখানে আমি বাটা ধনিয়া পাতা দিব, যার কারণে আমি ধনিয়ার গুঁড়াটাও কিন্তু ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা কিন্তু রান্না করে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা ছড়িয়ে দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রান্না করব না। এখানে আমি ধনিয়ার পাতা কিন্তু বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যার কারণে আমি ধনিয়ার গুঁড়াটা কিন্তু ইউজ করিনি। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আমি একটু মিশিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, কারণ ডিম তো এমনিতেই সিদ্ধ আছে, তাই না? তো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি ঝোলটা অনেকখানি শুকিয়ে নিয়েছি যেন পানিটা না থাকে। তো এই তো আমি নামিয়ে নিচ্ছি, বাচ্চারা খাবে। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ডিম ভুনা, খেতেও অসম্ভব মজার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো